আছো, সুস্থ আছো, আমিও কিন্তু ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। সকাল সকাল এই যে দেখো কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে, সকালের যা যা কাজ থাকে তো এইগুলো কমপ্লিট করে এখন এই যে দেখো পুজো করব, ওই কারণে কিন্তু আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এই যে বেসিনের কাছে এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে কিন্তু পুজোটা করবো, তারপরে ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে এখনো বানানো হয়নি, বানাবো। কি বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা তাহলে শুরু করা যাক। তো এই যে দেখো এখন কিন্তু আমি পুজোর বাসন ধুয়ে পুজো করে নিচ্ছি। আর আজকে কিন্তু প্রসাদে ঠাকুরকে খেতে দিয়েছি আপেল আর কাঁচা ছোলা। কালকে রাতের বেলাতে যখন আমি সন্ধে দিতে এসেছিলাম তখন ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা সকালে খেতে দিব বলে। তো এখন দেখো কার্তিককেও কিন্তু হাতে করে আমি খাইয়ে দিচ্ছি। তারপরে এই যে এখন আমি সবাইকে একটুখানি এই যে প্রদীপের যে শিখাটা সেটা দিয়ে দিলাম। তো এখন প্রণাম করে নিচ্ছি, আমার পুজো করা হয়ে গেল। তো এখন যাব আমি ব্রেকফাস্ট বানাতে, কারণ বড়বাবু যে সকালে ছিল ও কিন্তু চলে এসছে। আর ও ওইদিকে হচ্ছে আটাটা মাখছে, মানে আজকে হচ্ছে পুরি বানাবো, ও ওইদিকে আটাটা মেখে রাখছে। আর এদিকে আমি চান করে পুজোটাও সেরে নিলাম সকাল সকাল। তারপরে কিন্তু দুজন একসাথেই ব্রেকফাস্ট করব। তো এখন দেখো মুখে একটুখানি সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি, যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে এখন, তো ওই কারণে কিন্তু সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম। দিয়ে এখন এই যে দেখো চুলটাকে মোটামুটি করে আঁচড়ে নিয়ে সিঁদুর টিপটা লাগিয়ে নিয়ে কিন্তু চলে এলাম রান্নাঘরে। এদিকে দেখো আমার বড়বাবু কত কাজে আমাকে হেল্প করে দেয়। এদিকে আটা মেখে আটা আবার মানে পুরি যে ভাজবো ওইগুলো কিন্তু আবার বেলতেও বসে যাচ্ছে। এই যে দেখো গোল গোল কিন্তু করেও ফেলেছে। তো ও এখনও আমাকে বলছে হাতে তুমি শুধু রাউন্ড করে দাও একদমে, আমি লেচি কেটে দিচ্ছি। তো ও কেটে দিচ্ছে। এই যে দেখো ও কিন্তু বেলবেও বলছে, এই যে ও কিন্তু বেলতে বেশ ভালো পারে। আর আমি তো একটা লুচি বেলতে বসলে কত ঘন্টা লেগে যায় ঠিক নেই, কিন্তু তাও যখন ও থাকে না আমাকে তো করতে হয় বলো, তো সময় একটু লাগলেও কিন্তু আমি করার চেষ্টা করি, কারণ আজ শিখবো না কাল শিখবো না কবে শিখবো বলো তো। আর আমার বর কিন্তু আমাকে করতে দেয় না, যখন ও থাকে ও বলে আমি তোমাকে হেল্প করে দিচ্ছি, না তো তোমার কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা সময় চলে যাবে, দাও আমি তোমাকে তাড়াতাড়ি করে কিন্তু একটুখানি হেল্প করে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওই কারণে ও ওইদিকে লেচি কেটে বেলে দিল লুচিগুলোকে, দেখতেই পেলে, সরি লুচি নয় এটাকে কিন্তু আমরা পুরি বলে থাকি, কারণ এটা হচ্ছে আটার বানিয়েছি। তো লুচিটা আমরা বলি যেটা ময়দাতে বানানো হয় ওটাকে আমরা লুচি বলি, আর এটাকে পুরি বলি কারণ এটা আটা দিয়ে তৈরি হয়। আর আজকে কিন্তু সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি পুরি আর একটা হচ্ছে মিক্স ভেজ। তো মিক্স ভেজটা এই যে দেখো ওর জন্য কিন্তু সবজি বড়বাবুই কেটে ফেলেছে, ওই সবজিগুলোকে এখন আমি কিন্তু রান্না করব। ও আমার অনেক কাজ হেল্প করে দেয়, ও যখন একটুখানি সময় পায় কোয়ার্টারে থাকে তখন কিন্তু আমাকে সবজি কাটাকুটি করে দেয়, অনেক কিছু। থালা বাসন মাঝে মধ্যে থাকলে সত্যি কথা আমি দেখাই না, অনেকগুলো মানে অনেক জিনিস আমি ক্যামেরাতে দেখাই না, তো অনেক সময় থালা বাসন থাকলেও কিন্তু ও মেজে দেয়। সত্যি ভাগ্য করে পেয়েছি বর বলতেই পারো। তো এখন দেখো আমার কিন্তু বানানো হয়ে গেছে। এদিকে বর এসে কিন্তু আমি মিক্স ভেজটা বানাচ্ছিলাম, ও এদিকে এসে দেখো রুমের ভেতরে খাটের উপরে বসে কিন্তু ও মোবাইল দেখছিল, আর এদিকে আমি কিন্তু করেও ফেলেছিলাম। তো ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু ও খাওয়া দাওয়া করার পর ওর ডিউটিতে ও চলে গেছে। এখন আমি দুপুরের রান্না করব বলে ফ্রিজ খুলে এই যে দেখো ফ্রিজে কি কি সবজি আছে ওইগুলো দেখছি। এই যে দেখো কাঁকরোল এনেছিলাম, তো ওইগুলো ছিল, এখন বের করলাম, এটা দিয়ে কিছু একটা সবজি বানাবো, দেখা যাক কি বানাবো। তো এখন এটা থাক। আর ওইদিকে দেখো আমি হচ্ছে হিঁচড় ছিল, তো হিঁচড়টাকে কেটে অলরেডি ওটাকে সেদ্ধ করে কিন্তু ভেজেও ফেলেছি কড়াইয়ের মধ্যে। হচ্ছে হিঁচড়ের তরকারি আর কাঁকরোলের ভাজা। তো হিঁচড় রান্না করব বলে কিন্তু মশলাটাকে কড়াইতে এখন আমি কষাচ্ছি, আর এদিকে হচ্ছে কাঁকরোলটাকেও কাটছি। ওইদিকে মশলা কষতেও থাক আর এদিকে আমার কাঁকরোলটা কাটাও হয়ে যাবে। কাঁকরোলের কিন্তু ভাজা করব আলু আর কাঁকরোল দিয়ে। তো কারা কারা কাঁকরোলের কি কি রেসিপি জানো অবশ্যই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে জানিও। আমি কিন্তু খুব একটা কাঁকরোলের যে রেসিপিগুলো আমি কিন্তু খুব একটা জানি না, আমি এই জাস্ট কাঁকরোলের যে ভাজাটা হয় ওটাই জানি, আর বেশি কিছু কিন্তু জানি না। যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে রেসিপিটা বলে দিও কমেন্ট বক্সে, আমি অবশ্যই চেক করে নিব, আমার বেশ ভালো লাগবে, কারণ নিত্য নতুন সবজির তরকারি খেতে কিন্তু আমি বেশ ভালোবাসি। কিন্তু তাও আমি ইউটিউবে সার্চ করে দেখি, কিন্তু ভয় লাগে বানানোর পর খেতে আদৌ
ভালো হবে, তো ওই কারণে কিন্তু বানাই না। তো প্রায় বেশিরভাগ সময় কিন্তু আমি ভাজাটাই বানাই বেশি। একবার বানিয়েছিলাম অন্য কিছু একটা রেসিপি ট্রাই করেছিলাম কাঁকরোল দিয়ে, কিন্তু একদমই খারাপ খেতে হয়েছিল। ওই কারণে কিন্তু তবে থেকে আর ভাজা ছাড়া আর কিছুই বানাই না। তো যাই হোক, এখন চলো কাঁকরোলটা কাটতে কাটতে আমি তোমাদের বলে ফেলি যে আমাদের বাড়ি যেতে আর কত দিনের মতো বাকি আছে। তো বাড়ি যেতে আমাদের এই 2-3 দিনের মতো বাকি আছে, তবে কবে যাচ্ছি একদমের ডেটটা কিন্তু আমি বলতে পারবো না। তো গেলে অবশ্যই পরে বলবো তোমাদের। এখন আমি রেডি হয়েছি, বড় কিন্তু যাচ্ছে, বর বেরিয়ে চলে গেছে রেডি হয়ে। তো এখন যাচ্ছি হচ্ছে বাইরে একটুখানি যাবো মার্কেটের দিকে, হেঁটে হেঁটে দুজন মিলে ফুচকা খেতে যাচ্ছি, বলেই দিলাম। তো চলো গিয়ে তারপরে দেখা হচ্ছে। এটা ফুচকাটা নিয়ে এখন দেখো প্যাকিং করে নিলাম। কোয়ার্টারে গেলে এটাকে ভালোভাবে মাখিয়ে খাবো। তো যাই হোক, কোয়ার্টারটা হচ্ছে ফৌজি স্ত্রীদের কাছে না একেবারে নিজেদের সংসার বলতে পারো। কেন বলো তো, এটা এমন একটা জায়গা যেখানে আমরা নিজেদের মতো সময় অনুযায়ী নিজেদের কাজ শেষ করে নিজেদের মতো ঘুরতে পারি, নিজেদের মতো সময় কাটাতে পারি। সত্যি প্রত্যেকটা ফৌজি স্ত্রীদের কাছে কোয়ার্টারটাই একমাত্র নিজের সংসার, একেবারে নিজের সংসার। এটা মুখে না বললেও অনেকে কিন্তু মনে এটা ভাবে যে কোয়ার্টারের মতো শান্তি অন্য কোথাও নেই। এটা অনেকে মুখে বলে, অনেকে আবার মুখে বলতে চায় না, অনেকে আবার কোয়ার্টারে ভালো লাগে না। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার কিন্তু কোয়ার্টারে বেশ ভালোই লাগে। এর মধ্যে যখন বড়বাবুর একটু ডিউটির চাপ বেশি থাকে তখন কিন্তু কোয়ার্টারে আমার একা একা ভীষণ পরিমাণে খারাপ লাগে, বাড়ির জন্যও মন খারাপ লাগে। কিন্তু তা না হলে বর যখন সময় পায়, যখন দুজন একসঙ্গে থাকি, তখন কিন্তু কোয়ার্টারটাই আমার কাছে বেস্ট, একদমই বেস্ট লাইফ মনে হয়। তো যাই হোক, নিজের হাতে সাজানো সংসার, নিজের সংসার ছেড়ে কিছুদিন বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে সব কিছু মানিয়ে নিয়ে সবার সাথে চলতে পারবো, তো এটা মনে হয়। তবে মনে হলেও কি হবে, চেষ্টা করি সব কিছু মানিয়ে নিয়ে চলতে। তবে মাঝে মধ্যে হয়তো কোনো কিছু অসুবিধা হয়, কিন্তু তাও মানিয়ে নিলে সব কিছুই সুন্দর হয়। সব কিছু নিজের কাছেই সবটা, নিজে যদি মানিয়ে নিই তাহলে সবটাই সুন্দর হয়। নিয়েছি ক্রিম দেওয়া পাউরুটি, আর এই যে দেখো ব্রেড একটা নিয়েছি, ছোট ব্রেড একটা নিয়েছি। আর এটাতে কি আছে বলতো, হ্যাঁ দেখো এদিকে নিয়ে আসো, ফুচকা। এই যে দেখো বন্ধুরা, খাওয়ার জিনিসের মধ্যে কিন্তু নিয়েছি ফুচকা। এটাতে ফুচকার সব আছে, যাবতীয় জল, আলু মাখা। আর এটাতে আছে কি বলতো, মোমো। দাঁড়াও খুলে দেখাচ্ছি, একটু পর বসে আবার খাবো, এক্ষুনি বসে খাবো। এই যে দেখো, এটাতে জল নেই তো, মোমো এটাতে আছে দেখো মোমো, আর এটাতে স্যুপ আছে। আমি এখন খুলবো না, স্যুপটা পরে খুলছি। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো সবাইকে বাই, গুড নাইট।